সন্ধ্যার পর চলে আসলাম ভাগ্নির কেক কেনার জন্য। জামাইবাবু বাড়িতে ছিল না, গিয়েছিল একটু কাজে, তাই আসতে অনেকটা লেট হয়ে গেছে। তাই বাজারে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গেল। আর কেক কিনতে এসে তো আমরা তিনজনে মিলে পুরো ফেসে গেছি। কেকের দোকানে থাকে আমার একটা জামাইবাবু, আর আসার সাথে সাথে আমাদের হাতে মিষ্টি ধরিয়ে দিয়েছে। যেটা খেতে আমার একদমই ভালো লাগে না, তাও অনেকগুলো করে মিষ্টি দিয়েছে। না খেতে পেরে প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল, আমরা তো তিনজনে মিলে পুরো স্নান করে উঠেছি। আমাদের কিন্তু বাজারে অনেকটাই লেট হয়ে গেছিল। আমরা তো সবাই ভেবেছিলাম মাম্মাম হয়তো ঘুমিয়েই পড়েছে, কিন্তু না, আজকে তো মাম্মামের বার্থডে, তাই মাম্মাম আর ঘুমিয়ে পড়ে। আর মাম্মামের কিন্তু একটা খুব সুন্দর একটা অভ্যাস আছে, জানো, বার্থডের দিন ওকে কান্না করতেই হবে। এর আগের বছরে এতটা পরিমাণে কান্না করেছিল, আর এবারও সেই সেম অবস্থা হয়েছে। সারাক্ষণ তো ভালোই ছিল, কিন্তু কেক কাটার সময় এতটা পরিমাণে কান্না শুরু করলো, সেটা আর থামার কথা নেই। অনেক কষ্ট করে থামানো হয়েছে। তারপর আমার দেওয়া গিফট গুলো ওকে এক এক করে পরিয়ে দিচ্ছি। কেমন লাগছে জানিও। আর আমার মামামকে কিন্তু সবাই তোমরা আশীর্বাদ করে দেবে। তো চলো, টাটা।